তো বন্ধুরা আমি কি বসিয়ে দিয়েছি, সঙ্গে থাকো, দেখতে পাবে কি রান্না হচ্ছে। দেখো বন্ধুরা, আলু ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। আলু তুলে দেখো, ওই আলুর মধ্যে তেল ছিল, ওই তেলে আমি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু ভেজে নেব। দেখো মাংসটা এই যে তেলে দিয়ে দিয়েছি, এখন এটাকে লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা ভাজা হচ্ছে, একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময়, কারণ লবণ দিলে একটু আলাদা একটু টেস্ট আসে। হালকা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। দেখো ভাজা ভাজা হচ্ছে, দেখো প্রায় ভাজা হয়ে গেল, এখন তুলে নিব। মাংসগুলো দেখো তুলে নিয়েছি, দেখো কত তেল বের হয়েছে, দেখেছো? প্রায় এখানে 1 কিলো, কিন্তু তাতে প্রচণ্ড হারে তেল উঠেছে, কারণ এইভাবে রান্না করলে অনেকটাই তেল উঠে। এই দেখো, এই যে আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি, সঙ্গে যে এলাচ আছে, দারচিনি, একটু সঙ্গে জিরে দিয়েছি, কারণ এলাচ না দিলে আমাকে একদমই ভালো লাগে না। এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা এখন লাল লাল করে একটু ভেজে নেব। অনেক তেল উঠে গেছে। অনেকে ভাববে যে আমি কত তেল খাই, কিন্তু তা নয়। এইভাবে মাংসটা যদি ভেজে নেই, যা চর্বি থাকে, চর্বিতে তো তেলই থাকে, সম্পূর্ণ তেলটা উঠে যায়। কোনো তেল উঠে দেখো অল্প তেলেই রান্না হয়ে যায়। প্রায় 100 গ্রাম থেকে একটু কমই দিয়েছি 1 কিলো মাংসতে আর কি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, দেখো। এখন আমি এর সঙ্গে এই যে দেখতে পাচ্ছ কাঁচা মশলা, এর মধ্যে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, জিরে আছে, সম্পূর্ণ কিছু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখো এই যে লবণ আর হলুদ স্বাদ মতো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি, কারণ এটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে একসঙ্গে সম্পূর্ণ কিছু ভাজা হয়ে যাবে। মশলাটা দেখো ভাজা হচ্ছে। এই যে এখন কি দিব, এটা হচ্ছে চিকেন মশলা। সব কিছু দিতে আমাকে যত মশলা হয় মনে হয় ততটাই হয়তো মাংস টেস্ট হয়। দেখো ভাজা হয়ে গেল মশলা। তোমরা এরকম করে রান্না করে একটু টেস্ট করে দেখো যে কেমন হয়, দিদিভাই কেমন রান্না খায়। কারণ আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকম, মানে একটা জিনিসই করার, যে বিভিন্ন আইটেম করব। এই দেখো আলু ভাজাটা দিয়ে দিচ্ছি আমি, চিকেনটাও একসঙ্গেই দেবো, কারণ যেহেতু এটাও ভেজেছি ওটাও ভেজেছি, প্রায় দুটোই আমার 12 আনা সিদ্ধ হয়ে গেছে, 4 আনা করে বাকি আছে। এটাকে এখন কমপ্লিট করব। এখন এটাকে কষাবো। বন্ধুরা মশলার সঙ্গে মাখিয়ে দিয়ে এখন 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তোমরা যদি এরকম রান্না খেতে চাও অবশ্যই একবার করে দেখবে যে কেমন লাগছে।